বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই জানেন এর ভিতরে আমার কিছু গাপ্পি মাছ আছে। আজকে ওদের একটু পরিচর্যা করলাম, পানি দিলাম, পানি এখন খেতে দিব। আসলে পানি একটু নোংরা হয়ে যাওয়ার কারণে পানিটা ঘোলা লাগতেছে। পানিটা চেঞ্জ করে নাই, ওই রকমই আরও নতুন পানি দিয়েছি। এই যে এটা বের করে দিলাম, ওইটার জন্যই আসলে ওদের একটু আড়াল হতো। মাছ আছে এর মধ্যে কিছু বড় বড়, তবে আসলে আমরা আছি বলে ওরা উপরে উঠতেছে না, আমি চলে গেলে আবার উপরে উঠবে। আর এই দেখেন বেগুন গাছে আবার নতুন বেগুন হয়েছে এবং বড় হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটাতেও একটা আছে, এটা একটু বেশি বড় হয়ে গেছে। আসলে গতদিন তো দেখলেন যে দুইটা বেগুন উঠাইছি, আবার এই যে দুইটা উঠানোর মতো হয়ে গেছে। আবার নতুন কুশি ছাড়তেছে, ফুল হচ্ছে, তো মনে হয় আরও হবে। আর এই যে এখানকার ওই শেডটা ভেঙে দিছি, সব নামাই দিছি। এখন এটা পরিষ্কার করে রেখে দেবো। এখানে আশা করি এই নতুন একটা কিছু করব। এখানে আর পাখির জন্য কিছু করব না, কারণ সারা টোটালটা ছাদটাই নষ্ট হয়ে যাচ্ছিলো। এই জন্য আসলে ওখানে আর কিছু করব না। আর এখানে যে বাজরিকার কলোনিটা করতে চাইছিলাম, ওইটা কবুতর ঘরের ওই যে কলোনি আছে ওই কলোনির মধ্যে করব, কারণ এখানেও করব না। এখানে কিছু হচ্ছে মুরগির জন্য ঘর নিয়ে আসবো, এখানে আর কোনো কিছু করব না। বিকেলে সবাইকে খেতে দেওয়া হয়েছে। এই যে এটা হচ্ছে আপনার লক্ষা নর কবুতর, আর ও হচ্ছে ডিমে ছিল, ও ডিমে থেকে খাওয়া শেষ করে আবার ডিমে উঠে যাবে, এই জন্য অত উড়াউড়ি করতেছে। আর এরা ডিমে বসে আছে, খুব শীঘ্রই নতুন বেবি হবে আশা করি, কারণ ডিমটাও একটু কালো কালচে কালচে হয়ে গেছে, 4-5 দিন তো হয়েই গেল। আর গাছটাও অনেক সুন্দর হয়ে গেছে, গাছে নতুন কুশি ছাড়ছে। গাছটা ভাবছিলাম যে মরে যাবে, কিন্তু না, মরে নাই, নতুন কুশি ছাড়ছে। আর গাছের গোড়ায় যে হচ্ছে লাল শাকের ইয়েগুলো লাগাইছিলাম, লাল শাকও আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে ক্যামেরাতে। এই দেখেন অল্প অল্প আসলে লাল শাক হয়েছে, ওরা আসলে খেয়ে ফেলছে অনেক। এই যে এই সাইডে বড় বড় হয়েছিল, এই যে এই সাইডে ওরা খেয়ে ফেলছে। তো যাই হোক, ওদের জন্যই লাগানো, এই জন্য খাক, সমস্যা নাই। আর এইখানে হচ্ছে সকালে একটু কাজ করা হয়েছিল, আপনাদের দেখানো হয়নি। সেটা হচ্ছে এখানে একটা শেড বানানো হচ্ছে। এখানে উপরে এই যে বাটাম দিয়ে ব্রেক মেরে দিছি, এর উপরে দেবো টিন দিয়ে দিব, যাতে নিচে পানি না পড়ে। কারণ আপনাদের তো বলা হয়েছে এখানে আমি কিছু হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু নিয়ে আসবো। ঘুঘু তো আর পায়রার ঘরে রাখা যায় না, সেহেতু আমি এখানে টিন দিয়ে দিব, আর ওয়ালের সাথে হচ্ছে খুঁটি দিয়ে দিব, এই পাশে কিছু খুঁটি দিব বা ফলের ক্যারেট দিয়ে দিব, যাতে করে আপনার ঘুঘু এখানে থাকতে পারে। কারণ কবুতরের ঘরে তো ঘুঘু থাকবে না, বা থাকলেও ওরা মারামারি করবে। তো এখানে দিয়ে দিব, এটা নিচ থেকে উপর পর্যন্ত। তো ওরা দিয়ে দিলে হবে কি, আসলে কবুতরও ইচ্ছা করলে এখানে থাকতে পারবে, কারণ কবুতর এখন নাই অল্প আছে, কিছুদিন পর আরও বাড়বে, তখন ওরা এখানেই থাকতে পারবে। এই দুইটা কবুতরকে জোড়া দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি, আটকায় রাখা হচ্ছে, তবে এখন ওরা জোড়া নেয়। আসলে কী জন্য যে নেয় না এটা আসলে বুঝতে পারছি না, কিন্তু চেষ্টা করতেছি অনেক জোড়া দেওয়ার জন্য। এদের খাওয়া দাওয়া শেষ, এরা সব ঘরে উঠে যাচ্ছে, কারণ প্রায় সন্ধ্যা লেগেই যাচ্ছে। আসলে সারাদিন দেখেন ডাকাডাকি করে, ওরা মারামারি করতেছে। আর এই যে লক্ষা কবুতরটিও অনেক অ্যাক্টিভ হয়ে গেছে আগের থেকে। এটা নর কবুতর লক্ষা, দেখেন ওর প্রচুর রাগ, প্রচুর, আমার হাতে কামড় দিচ্ছে। হ্যাঁ, কবুতর খেতে দিয়ে ঘর ভালো করে বন্ধ করে দিয়ে চলে আসার পরে আসলাম হচ্ছে আম পাড়তে কিছু। আর এই যে গাড়ি প্রচণ্ড বৃষ্টির কারণে নোংরা হয়ে গেছিলো বলে আজকে ধুয়ে এখানে রেখে দিচ্ছি, একটু পরে ঘরে উঠাই নিব। আর আম আসলে প্রতিদিনই পাকতেছে, ঠিকমতো পাড়া হচ্ছে না, এই জন্য আসলে বেশিরভাগ আমই নষ্ট হয়ে যাচ্ছে, পাখি খেয়ে যাচ্ছে। নিচেরগুলা পাকে নাই, সবই উপরে সব পেকে গেছে। আর এই যে এখানকার যে বাগুন গাছগুলো গত ভিডিওতে দেখানো হয়েছিল, এগুলোতে বাগুন আসলে হয়েছে, বাগুন এখন ওঠাবো।
আসলে সতেজ শাকসবজি খাইতে কার না ভালো লাগে। দেখেন এই বাগানটা অনেক বড় হয়ে গেছে, এটা উঠাবো এখন। আরও আছে, আমার একটাই তো আছে। ওই যে একটা পাইছে এখানে, এই যে নিচে, এই যে দুইটো। আর কিছু উস্ত হয়েছে, এই যে উস্ত গাছটা সুন্দর ডিজাইন করে দেওয়া হয়েছে। আর দুটো বাগুন। এই যে আমটা একটু পাকা, এটা এখন পারবো। মানে আমের কালার আসে না, তবে আম হচ্ছে নরম হয়ে যায়, এই জন্য আসলে পারা হচ্ছে। কখন পাকে কখন ই হয় বোঝাই যায় না। এখানে রাখি। আর এই যে এখানে হচ্ছে চাল কুমড়ো হয়েছিল, কিছু খাওয়া হয়েছে, এখন আর চাল কুমড়ো নাই। গতদিন এখান থেকে আম পাড়তে গিয়ে বললাই কামড় দিছিল, আজকে আর নাই, তবে ভয় একটু করতেছে। প্রচুর আম হয়েছে, অনেক খাওয়া হয়ে গেছে, তারপর দেখেন থোকায় থোকায় আম, মানে প্রচুর আম মাশাল্লাহ। আর চাল কুমড়ো গাছ না কি বলে এটা, কি পরিমাণে মোটা হয়ে গেছে দেখেন, আঙ্গুলের থেকে বেশি মোটা এখন। এই যে এই একটা শাখা। যে লাল শাকগুলো হয়েছিল গত ভিডিওতে আপনারা জানেন, আসলে অতি বৃষ্টিতে লাল শাকগুলো আর ঠিক মতো হইতে পারে নাই, হয়েছে অল্প কিছু, মানে আছে আর বাদ বাকি বেশিরভাগই মরে গেছে অতি বৃষ্টিতে, আসলে কিছু বলার নাই। আর এই ডালটা আসলে পড়ে গেছে, এটা গাছের উপরে ছিল। এই দেখেন এগুলা, মানে এটা মনে হয় না আর হবে। আর এদিকে একটা ফুল আছে, দেখা যাক কি হয়। আর এটা যেহেতু আম গাছের সাথেই হয়েছে, আম গাছেই আবার উঠাই দিব, আম গাছেই থাক। আর পেয়ারা গাছটা বৃষ্টির পরে আসলে অনেক বড় হয়ে গেছে, এটা হচ্ছে চাইনা পেয়ারা। আশা করি ভালো স্বাদ হবে এবং পোকা হবে না। রাত্রে খাওয়ার জন্য কিছু লেবু পাড়িয়ে রাখি, লেবুগুলা সবই পেকে যাচ্ছে, আসলে ঠিক মতো খাওয়া হচ্ছে না, এই জন্য পেকে যাচ্ছে। বাসায় মেহমান আসলে তো আর লেবু কেনা লাগে না এখন আমাদের। এই দেখেন সতেজ, আর সতেজ শাকসবজি খাইতে তো কার না ভালো লাগে। লেবুগুলা এইগুলা পেকে যাচ্ছে, সাথে আবার ছোট ছোট অনেকগুলাই হচ্ছে, মানে শেষ হচ্ছে না। এটাও পাকা। আরও ওই সাইডে কিছু আছে, ওই সাইডের গুলো আসলে বাইরে দিয়ে যাইতে হবে, ওইগুলাও পারবো কিছু। এই যে এখানে একটা পাকা আছে, এটা একটু নরম হয়ে গেছে, মানে রস, প্রচুর পরিমাণে রস। যেখানে রাখি, এবার ছাদ থেকে ওই দুইটা বেগুনও পেরে নিয়ে আসি। ওইগুলা এক জাতের বেগুন, এইগুলা আরেক জাতের বেগুন। সুন্দর, অনেক সুন্দর লাগতেছে দেখেই। এইটা একটু বেশি বড় হয়ে গেছে, মনে হচ্ছে এটা পেকে গেছে, তবে না, জালি আছে, সুন্দর আছে অনেক। ওই যে ওইখানে আরেকটা গাছ দিব ভাবছি, আসলে মাটি, এখানে যে মাটিগুলো ছিল মাটিগুলো সব উঠাই দিয়ে এই যে এর মধ্যে লোড দিয়ে দেওয়া হয়েছে। আকাশে প্রচণ্ড মেঘ লাগছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। আসলে গত 3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, দুপুরের পরে একটু কম, আজকে সকাল থেকেই মানে ভারী বৃষ্টি নাই বললেই চলে, তবে আবার মেঘ লাগছে, মনে হচ্ছে আবার শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। আসলে বৃষ্টি ভালো লাগে, তবে সারাদিন বা টানা 2-3 দিন বৃষ্টি ভালো লাগে না, তবে আষাঢ় মাস কিছু করার নাই, বৃষ্টি হবেই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছায়। আর আমার জন্য সবাই অবশ্যই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।